আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। একটু লেট হয়ে গেল ভিডিওটা নিয়ে আসতে। কজ লাস্ট কিছুদিন একটু ব্যস্ত ছিলাম। স্টার্টআপের কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আপনারা হয়তোবা দেখেছেন কিছু ওয়ার্কশপ এবং ইভেন্ট করতেছিলাম। সেগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এবং লাস্ট যে ওয়ার্কশপটা করলাম সেটা হচ্ছে ৩ দিনের ছিল। স্টার্টআপ প্রি স্কুল বার্লিন থেকে ট্রেনার এসেছিল। এই ওয়ার্কশপটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্কশপ ছিল এবং এখান থেকে আমি অনেক কিছুই জেনেছি, অনেক কিছুই বুঝেছি। হোপফুলি খুব তাড়াতাড়ি এই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমি ট্রাই করব এখান থেকে আমি যা যা জেনেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো আমি লাস্ট পোস্টে বলেছিলাম যে আজকের ভিডিওটা হবে আইডিয়া জেনারেশন নিয়ে। সো আজকে আমি কথা বলবো কিভাবে আপনি একটা আইডিয়া ক্রিয়েট করতে পারেন। সো আমি আমার ওপিনিয়নগুলো হচ্ছে শেয়ার করব যে আমি কিভাবে একটা আইডিয়া নিয়ে কাজ করি বা একটা আইডিয়া ডেভেলপ করি বা একটা আইডিয়া আমার মাথায় কিভাবে আসে আমি ট্রাই করব সেটা শেয়ার করার জন্য। সো চলুন শুরু করি। সো আইডিয়া, দ্য সেকেন্ড মোস্ট সিগনিফিক্যান্ট এলিমেন্ট ফর এ স্টার্টআপ। এখন সেকেন্ড কেন বললাম সেটা নিয়ে হচ্ছে অন্য একদিন অন্য ভিডিওতে কথা হবে, বাট এটা আপাতত মাথায় রাখেন যে এটা হচ্ছে সেকেন্ড। এখন মেন পয়েন্টে আসি। সো আমার সাথে অনেকেরই কথা হয় যারা হচ্ছে আসলে স্টার্টআপ নিয়ে কাজ করতে চায়, বাট তাদের একটা অবজেকশন থাকে যে আসলে কী ধরনের আইডিয়া নিয়ে কাজ করব বা কী ধরনের আইডিয়া ডেভেলপ করব বা আইডিয়াটা এক্স্যাক্টলি কোত্থেকে পাবো, এগুলো নিয়ে আসলে অনেক কনফিউশনে থাকে। বাট আজকে আমি যে কথাগুলো বলবো বা শেয়ার করব তার মানে এই না যে আজকের এই ভিডিওটা দেখার পর হচ্ছে আপনারা মাসে 2, 3টা 4টা আইডিয়া জেনারেট করতে পারবেন। আমি কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, কিছু ছোট ছোট ওয়ে আমি বলতে পারি যেগুলো হয়তো বা আপনাকে হেল্প করবে একটা আইডিয়া জেনারেট করার জন্য। সো আইডিয়াটা মূলত এরকম না যে হচ্ছে আমি যখন স্টার্টআপ নিয়ে কাজ করার প্ল্যান করছি তখন আমি একটা ফিক্সড টাইম রেখে দেব যে হচ্ছে আমি এই টাইমটা শুধু আইডিয়া জেনারেশন নিয়ে কাজ করব। মানে আমি চিন্তা করব 15 দিন বা 1 মাস যে আমি কী ধরনের আইডিয়া ডেভেলপ করতে পারি। আইডিয়াটা আমার কাছে অন্তত এরকম না। অ্যান আইডিয়া মাইট অ্যারাইজ ফ্রম দ্য ডেইলি প্রবলেমস দ্যাট ইউ আর গোয়িং থ্রু। এক্স্যাক্টলি আপনি হচ্ছে একটু নোটিস করে দেখেন যে হচ্ছে আপনি প্রতিদিন কিছু না কিছু ছোট ছোট প্রবলেম আপনি ফেস করেন। সো এই প্রবলেমগুলো হচ্ছে আপনি ডেইলি হচ্ছে ইগনোর করে যাচ্ছেন। এই আপনি চিন্তাও করতে পারবেন না যে এই রকম ছোট ছোট প্রবলেমগুলো থেকে কি সুন্দর সুন্দর আইডিয়া আপনি হচ্ছে জেনারেট করতে পারেন। আপনি আজকে একটু চিন্তা করে দেখেন যে হচ্ছে আপনি ডেইলি কি প্রবলেমগুলো ফেস করতে পারতেছেন। একটা আইডিয়া যে কোনো জায়গা থেকে আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। আপনি একটু চিন্তা করেন যে হচ্ছে ডেইলি আপনি কি প্রবলেমগুলো সলভ করতেছেন এবং ফেস করতেছেন এবং এই প্রবলেমগুলো হচ্ছে আপনি কিভাবে ইগনোর করে যাচ্ছেন। আপনি একটু চিন্তা করেন যে এই প্রবলেমগুলোর সলিউশন আপনি চাচ্ছেন কিনা। যখন আপনি দেখবেন যে এই প্রবলেমগুলো হচ্ছে সলিউশন আপনি চাচ্ছেন এবং আপনি আরেকটা জিনিস রিসার্চ করে দেখতে পারেন, ওই প্রবলেমগুলো শুধু আপনি না, আপনি ছাড়া আর কে ফেস করতেছে। আপনি এটা একটু রিসার্চ করে দেখেন যে আমি আজকে এই ছোট ছোট প্রবলেমগুলো আমি ডেইলি ফেস করতেছি এবং আমার সাথে সাথে আর কে এই সমস্ত প্রবলেমগুলো ফেস করতেছে। এবং আপনি আরেকটু রিসার্চ করে দেখেন যে এই ছোট ছোট প্রবলেমগুলোর কোনো সলিউশন আছে কিনা বা এই সলিউশন নিয়ে কেউ কোনো দিন কাজ করেছে কিনা। যদি দেখেন যে না এই ধরনের সলিউশনগুলো নিয়ে ওই রকম কাজ হয়নি এবং হচ্ছে খুব ভালো পরিমাণ একটা জনগণ এই প্রবলেমগুলো ফেস করতেছে, সো এইটার সলিউশন ওই রকম নাই, আপনি ওইখান থেকে একটা আইডিয়া জেনারেট করতে পারেন এবং ওই প্রবলেমগুলোর হচ্ছে একটা সলিউশন আপনি ক্রিয়েট করতে পারেন। যখন হচ্ছে আপনি ওই ছোট ছোট প্রবলেমগুলোর সলিউশন ক্রিয়েট করবেন, আপনি ওই সমস্ত মানুষদের সাথে কথা বলেন যারা আপনার সাথে সাথে ডেইলি এই ছোট ছোট প্রবলেমগুলো ফেস করতেছে। আপনি একটা সলিউশন তৈরি করেন, দেন তাদের সাথে কথা বলেন যে আচ্ছা আমরা ডেইলি তো এই সমস্ত প্রবলেমগুলো ফেস করতেছি কিন্তু এই ছোট প্রবলেমগুলোর কোনো সলিউশন নেই। আমি এই প্রবলেমের একটা সলিউশন বের করেছি, তুমি কি চিন্তা করতেছো এই প্রবলেমের সলিউশনগুলো নিয়ে? এই প্রবলেমের সলিউশন যদি এরকম হয় তাহলে তুমি এই জিনিসটা কীভাবে নিবা বা এইটা আমি কীভাবে আরও ভালো করতে পারি। এইখান থেকে আপনি হচ্ছে যখন ওই ছোট ছোট প্রবলেমগুলোর এই সলিউশন নিয়ে আপনি হচ্ছে আপনার আশেপাশে মানুষদের সাথে কথা বলবেন, তখন দেখবেন যে এক একজন এক এক মতামত দিচ্ছে। সো ওই সব ফিডব্যাক বলেন, মতামত বলেন, অপিনিয়ন বলেন, এগুলো সব কিছু একত্রে করে আপনি ওই ছোট একটা প্রবলেমের ভালো একটা সলিউশন ক্রিয়েট করতে পারেন।
এবং এই যে একটা ছোট প্রবলেম একটা ভালো সলিউশন আপনি হচ্ছে বের করেছেন, এটা নিয়ে হচ্ছে আপনি একটা আইডিয়া ক্রিয়েট করতে পারেন এবং আপনার এই আইডিয়াটা নিয়ে হচ্ছে আপনার স্টার্টআপ কাজ শুরু করতে পারেন। এবং অবশ্যই ট্রাই করবেন যে এই আইডিয়াগুলো খুব লিমিটেড কিছু কাছের মানুষদের সাথে শেয়ার করার জন্য, কারণ আজকালকার যুগে আইডিয়া শেয়ার করাটা খুবই রিস্ক একটা বিষয়। ট্রাই করবেন যে হচ্ছে যারা আপনার পরিচিত আছে এবং আপনার আশেপাশে আছে তাদের সাথে আপনি এই ধরনের প্রবলেমের সলিউশনগুলো নিয়ে একটু শেয়ার করেন এবং চিন্তা করেন যে এই তারা কি চিন্তা করছে আপনার এই সলিউশন নিয়ে। দেন হচ্ছে আপনি ওই ছোট আইডিয়া থেকে আপনার স্টার্টআপ নিয়ে কাজ শুরু করতে পারেন। এখন আমি আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আমাদের অনেকেরই অনেক ভুল ধারণা থাকে এবং হচ্ছে এটা অনেক সময় আমাদের অনেক স্টার্টআপের ক্ষেত্রে হতাশার কারণও হয়ে যায়। পার্সোনালি এটা আমিও ফেস করেছি। এই ভুল ধারণাটা আমারও ছিল এবং আমি হচ্ছে এই ধরনের কাজ শুরু করি 2016 সাল থেকে। 2016 সালে ফার্স্ট আমি আমার একটা আইডিয়া নিয়ে কাজ শুরু করি এবং 2018 সালে আমি হচ্ছে এলবর্গ ইউনিভার্সিটি ডেনমার্ক থেকে ইনভাইটেশন পেয়েছিলাম আমার আইডিয়া বা রিসার্চ পেপার যেটা আছে সেটা প্রেজেন্ট করার জন্য, এবং দেশীয় কিছু মিডিয়াতে সেটা লেখালেখিও হয়েছিল। সো এই বিষয়টা নিয়ে আমি অন্য একদিন কথা বলবো। বাট সেই ভুল ধারণাটা আসলে কী? সেই ভুল ধারণাটা হচ্ছে ইউনিকনেস অফ ইউর আইডিয়া। সো আমরা যখন হচ্ছে একটা আইডিয়া জেনারেট করি, আমরা সবসময় এইটা চিন্তা করি যে আমার আইডিয়াটা একদম ইউনিক হতে হবে। হচ্ছে যখনই আমি একদম একটা ইউনিক আইডিয়া পাবো তখনই হচ্ছে আমি আমার স্টার্টআপ নিয়ে কাজ শুরু করব। বাট এইটা হচ্ছে আপনি মোটামুটি শিওর থাকেন 100% ইউনিক আইডিয়া নিয়ে আপনি কোনো দিনও কাজ করতে পারবেন না। আজকালকার যুগে একদম ইউনিক আইডিয়া জেনারেট করা এটা খুবই টাফ একটা ব্যাপার। কারণ হচ্ছে যে আপনি ধরেন একটা আইডিয়া নিয়ে কাজ করতেছেন, সো সেম আইডিয়া নিয়েও দেখবেন যে দুনিয়ার অন্য প্রান্তে কেউ না কেউ সেম এই জিনিসটা নিয়েই কাজ করতেছে। সো এইটা নিয়ে একদমই হতাশ হওয়া যাবে না যে হচ্ছে আপনি যে আইডিয়াটা নিয়ে কাজ করতেছেন অন্যজন যদি সেম সেই আইডিয়া নিয়ে কাজ করে সেটা দেখে আপনার হতাশ হওয়া যাবে না। সো এইখানে ব্যাপারটা হচ্ছে যে কে এক্সিকিউশনটা কত ভালোভাবে আপনি করতে পারতেছেন। ধরেন আমি যখন এই আইডিয়া নিয়ে কাজ করতাম তখন চিন্তা করতাম যে আমি হয়তোবা ফার্স্ট করেছি এবং আর কেউ এটা করেনি। সো স্টার্টআপের ক্ষেত্রে এটা একদমই গ্রহণযোগ্য নয়, কারণ আপনি যখন একটা আইডিয়া নিয়ে কাজ করতেছেন, সো এই সেম আইডিয়া নিয়ে যদি অন্য কেউ কাজ না করে তাহলে মার্কেটে আপনার কোনো কম্পিটিশন নাই, আপনি কারোর সাথে কম্পিটিশন করতে পারবেন না। এই জিনিসটা হচ্ছে ইনভেস্টররা হচ্ছে অত ভালোভাবে নেয় না। আমি যতগুলো পিচ করেছি বা বলেছি, প্রথম আমিও চেষ্টা করতাম যে আমার আইডিয়াটা যেন একদম ইউনিক হয়, কেউ এটা নিয়ে কোনো দিন কাজ করে নাই বা কেউ এই ধরনের সার্ভিস কেউ গ্রহণ করে নাই। সো এটা হয়তো বা আমার জন্য ভালো হবে। কিন্তু আমি ডে বাই ডে যতগুলো পিচ করেছি বা যাদের কাছে আইডিয়া শেয়ার করেছি, আমি যখন প্রথম বলতাম যে না এই ধরনের কাজ তো কেউ করে নাই, আমি প্রথম, জিনিসটা তারা ভালোভাবে নিত না। তারা শুধু আমাকে একটা কথাই বলতো যে তুমি যখন একটা নতুন সার্ভিস বা প্রোডাক্ট মার্কেটে আনতে যাচ্ছ, মানুষ কম্পেয়ার করবে কীভাবে যে তোমার সার্ভিসটা ভালো না অন্যদের তো ভালো। সো এইটা একটা বিষয়, এবং আপনি শিওর থাকেন মোটামুটি হচ্ছে আপনার সেম আইডিয়া নিয়ে কাজ করতেছে এরকম বহু লোক আপনি পাবেন, কিন্তু মেন পয়েন্ট হচ্ছে কে কত ভালোভাবে এক্সিকিউশন করতেছে বা কে কত ভালোভাবে আপনি আপনার কাস্টমারদের কাছে পৌঁছাইতে পারতেছেন। সো এইটা নিয়ে একদমই হতাশ হওয়া যাবে না যে হচ্ছে আমি এই আইডিয়াটি নিয়ে কাজ করতেছি, তো সেম ও দেখি সেই আইডিয়া নিয়ে কাজ করতেছে। এইটা নিয়ে হচ্ছে আপনি কোনো দিনও হচ্ছে হতাশ হতে পারবেন না। ট্রাই করবেন যদি কোনোভাবে কোনো আইডিয়া কারোর সাথে মিলে যায়, আপনি কিছু ইউনিক করা ট্রাই করবেন। সেই আপনি যে সার্ভিস বা প্রোডাক্টটা হচ্ছে আনতে যাচ্ছেন সেইখানে ইউনিক কিছু করার ট্রাই করেন, যাতে কাস্টমাররা হচ্ছে বেশি অ্যাট্রাক্ট হয় আপনার সার্ভিস বা প্রোডাক্ট নেওয়ার জন্য। সো আমার আইডিয়াটা একদমই ইউনিক হইতে হবে, একদমই হচ্ছে কেউ কোনো কাজ করে নাই এবং আমি সর্বপ্রথম মানুষ যে হচ্ছে এই আইডিয়া নিয়ে কাজ করতেছি। সো এই কনসেপ্টটা থেকে একটু বেরিয়ে আসতে হবে। হচ্ছে এই ধরনের আইডিয়া আপনি দেখবেন যে অনেকেও কাজ করতেছে। আমিও প্রথম যখন হচ্ছে আইডিয়া নিয়ে কাজ করতাম, প্রথম রিসার্চে দেখলাম যে না এরকম তো আসলে কেউ নাই, কিন্তু ডে বাই ডে যত আমি মানুষজনের কাছে গিয়েছি আমি দেখেছি যে হ্যাঁ এই ধরনের সার্ভিস আমার মতো না হোক সিমিলার টাইপের সার্ভিস অলরেডি আছে, বাট একদম সেম না। সো এইটা দেখেই অনেকেই হতাশ হয়ে যায়, কাজ অফ করে দেয়। সো আমি বলবো যে হচ্ছে এই ধরনের কোনো ইনসিডেন্টস যদি আপনাদের সাথে ঘটে বা আইডিয়া যদি মিলে যায়, প্লিজ হতাশ হবেন না। হচ্ছে নিজের আইডিয়া নিয়ে কাজ করেন এবং নিজের আইডিয়াটাকে আরও ইউনিক করার চেষ্টা করেন।
সো আজকের আমার মনে হয় ভিডিওটা এই পর্যন্তই রাখা উচিত, যে দুটো টপিক নিয়ে আমি আজকে কথা বললাম। হোপফুলি এই দুইটা টপিক নিয়ে যদি একটু চিন্তা করেন, হয়তো বা স্টার্ট আপের যে আইডিয়া জেনারেশনটা আছে সেটা নিয়ে হচ্ছে একটু হলেও আপনার হেল্প হবে, আপনি একটু আইডিয়া জেনারেশন নিয়ে কাজ করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই থাকবে। আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যদি আপনাদের কোনো অপিনিয়ন থাকে, কোনো মতামত থাকে আমার এই ভিডিও মেকিং নিয়ে বা ইনফরমেশন নিয়ে, আপনারা অবশ্যই জানাবেন। আমার ফেসবুক পেজেও জানাবেন, ইউটিউবেও জানাবেন। সো আমি চেষ্টা করব আপনাদের অপিনিয়নগুলো নিয়ে আরও ভালোভাবে কাজ করার জন্য এবং ভালোভাবে ভিডিও বানানোর জন্য। সো আরেকটা জিনিস বলে রাখি, নেক্সট কিছু ভালো ইভেন্ট আছে, বড় ইভেন্ট আছে। সো আমি সেগুলো হচ্ছে অ্যাটেন্ড করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে সেই ইভেন্টগুলোতে হচ্ছে আপনার স্টার্ট আপের জন্য, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা যারা আছি তাদের জন্য কি ইনফরমেশন তারা হচ্ছে প্রোভাইড করছে, আমি সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। সো আমার জন্য দোয়া করবেন। সো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।